হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই মজার একটি রেসিপি। একেবারে দুধের ক্ষীরে ভরা দেশি ফলের বেশি স্বাদে ফালুদার রেসিপি। আর আমার মনে হয় আমাদের দেশীয় ফলের তৈরি করা আর দুধের ক্ষীরে ভরা এই ফালুদাটা যে কোনো দামি রেস্টুরেন্টের ফালুদার স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। চলমান সময়ে বাজারে খুব সুমিষ্ট আম, লিচু এসব কিছু পাওয়া যাচ্ছে, তাই আমি আমাদের দেশীয় এই সুস্বাদু ফলগুলো দিয়েই আজকের ফালুদাটা তৈরি করেছি। তো প্রথমেই ফালুদা তৈরি করে নেওয়ার জন্য আমি দুধের ক্ষীরটা তৈরি করে নিব। আর দুধের ক্ষীর তৈরি করার জন্যে এইখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, আর তার মধ্যে 50 গ্রাম গুঁড়া দুধ মিশিয়ে দিলাম। এখন প্রথমে গুঁড়া দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি, আর চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা যখন ভালো করে ফুটে উঠেছে তখন আরও একবার নেড়েচেড়ে নিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোতে করেই রেখে দিলাম। আস্তে আস্তে দুধটা জাল হতে হতে ক্ষীর হতে থাক। আর এই দিক থেকে আমি ফালুদার জন্য সাবুদানা আর নুডলস এসব কিছু সেদ্ধ করে নিচ্ছি। তো প্রথমেই আমি ফুটন্ত গরম জলের মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিলাম, আর সাবুদানাটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে সাবুদানাগুলো দলা পাকিয়ে না যায়। এখন সাবুদানাগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো ভেতরে হালকা একটু সাদা ভাব আছে, এই অবস্থাতেই কিন্তু আমি এটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি আর নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর এটাকে জল ঝরিয়ে আমি ফালুদায় ব্যবহার করব। তো এগুলোকে ঠান্ডা করে নিয়েছি, এখন জল ঝরাতে রেখে দিলাম। আর এই দিক থেকে আমি এখন নুডলসটাও সেদ্ধ করে নিচ্ছি। আমি চুলায় আবার জল ফুটিয়ে নিয়েছি, আর এই ফুটন্ত গরম জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি এই স্টিক নুডলসগুলো। আর আমার ঘরে নুডলসের এই স্টিক নুডলসগুলো ছিল, এটাই আমি আজকে ফালুদায় ব্যবহার করব। তো আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিক নুডলস ব্যবহার করতে পারেন। তো নুডলসটাকে আমি গরম জলে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিচ্ছি। নুডলসটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন আমি স্ট্রেনারে ঢেলে দিব। এরপর নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে এটাকেও ঠান্ডা করে নিয়েছি। এখন জল ঝরতে রেখে দিব। নুডলসগুলো এভাবে করে রেখে দিলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে না, এতে করে ফালুদাতে মেশাতেও সুবিধা হবে। তো নুডলসগুলোকে আমি জল ঝরতে রেখে দিয়েছি। আর এখন আমি দেখে নিচ্ছি আমাদের ক্ষীরটা কি পর্যায়ে আছে। তো বেশ অনেকক্ষণ জাল করে নিয়েছি আমি। দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু ময়দা গুলিয়ে নিচ্ছি, আর কয়েক টুকরো জাফরানও দিয়ে দিয়েছি। তো জাফরানটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই। হালকা একটু ভালো কালার আসার জন্য আমি কয়েক টুকরো জাফরান ব্যবহার করলাম। তো গুলে রাখা ময়দাটা এখন আমি দুধের মধ্যে ঢেলে দিলাম, আর সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে নিলাম। আর ময়দার মিশ্রণটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর যখন দুধটা আরও একটু গাঢ় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। ফালুদার জন্য ক্ষীরের মিক্সটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি একটি পাত্রে ঢেলে নিলাম। আর ঠান্ডা করে নেওয়ার জন্য নর্মাল ফ্রিজে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন ক্ষীরের ঘনত্বটাও কিন্তু একদম পারফেক্ট আছে। আর এই দিক থেকে নুডলস, সাবুদানা এসব কিছু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর ফলগুলো তো অলরেডি ফ্রিজেই ছিল, এগুলোও ঠান্ডা। তো সব মিলিয়ে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কেউ চাইলে আবার এর মধ্যে আইসক্রিমও মিশিয়ে দিতে পারেন। তো আমি আইসক্রিম দিচ্ছি না, শুধুমাত্র দুধের ক্ষীরেই আমি আজকের এই ফালুদা বলেন বা ডেজার্ট এটা আমি তৈরি করে নিচ্ছি। তো ক্ষীরের মধ্যে বেশ খানিকটা সেদ্ধ করা সাবুদানা আমি ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলসটাও আমি কিছুটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ লাগবে না। সাবুদানা বা নুডলস দুটোই আমার সেদ্ধ করা একটু বেশি পরিমাণ হয়ে গেছে, তাই আমি ক্ষীরের সঙ্গে আমার প্রয়োজন মতো নুডলস আর সাবুদানা ব্যবহার করলাম, আর বাকিটা রেখে দিলাম। তো সাবুদানা আর নুডলস ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখন মেশানোর পালা ফলগুলো। আর ফলের মধ্যে আমি নিয়েছি শুধুই পাকা আম, লিচু আর পাকা কলা। তো এগুলো দিয়েই আজকের এই ডেজার্ট বা ফালুদাটা আমি তৈরি করে নিচ্ছি। এটা খেতেই কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। যে কোনো বিদেশি ফল মেশানোর থেকে আমাদের দেশীয় এই মিষ্টি সুস্বাদু ফলগুলো দিয়ে এই ডেজার্টটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
আর তাছাড়া যারা জামাই ষষ্ঠী উদযাপন করেন তারা কিন্তু আপনাদের পরিবারের জামাইয়ের জন্য এই ডেজার্টটা তৈরি করে দিতে পারেন। দেখবেন জামাই ষষ্ঠীর দিন আপনার ঘরের জামাই কিন্তু অনেক খুশি হবে। যাই হোক, ফলগুলো আমি ভালো করে মিলিয়ে নিলাম আর কিছুটা ফল রেখে দিলাম। এটা আমি যখন সবাইকে সার্ভ করব তখন উপর দিয়ে আরও কিছুটা পরিমাণ ফল সাজিয়ে দিব। তো আমাদের মজাদার এই ডেজার্ট বা ফালুদা একদম রেডি ফর সার্ভ। এখন আমি একটু উপর দিয়ে আম আর কলা দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আর এটা দেখতে কিন্তু এখন অসাধারণ লাগছে। এটা লুকটা যেরকম এসেছে, এটা খেতে কিন্তু তার থেকেও আরও বেশি সুস্বাদু। আর আজকে বাসায় ছোট বোনটা এসেছিল আর ওর সঙ্গে আমার বাসার দুই পুচ্চি বসে গেছে, মানে আমার মেয়ে আর ওর কাকাতো বোন দুইজন মিলে বসে গেছে আমার বোনের সঙ্গে। এখন ওরা খাবে। তো ওরা খেয়ে অনেক বেশি পছন্দ করেছে, বিশেষ করে বাচ্চা দুইটা এত বেশি পছন্দ করেছে, ওরা তো একেবারে পেট ভরে খেয়েছে আমার বানানো এই ডেজার্টটা। আর এতে করেই কিন্তু আমার মনে হয়েছে এই গরমের মধ্যে আমার এই ডেজার্টটা বানানো একদমই সার্থক। সত্যি ঠান্ডা ঠান্ডা যখন আমিও এক বাটি খেলাম, একেবারে মন প্রাণ শীতল হয়ে গেল। আর খেতে তো অসাধারণ ছিল। রেসিপি ভালো লাগলে আপনারাও কিন্তু ঘরে ট্রাই করবেন। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।